পথ দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় রাস্তায় অসহায় অবস্থায় পড়েছিলেন একজন স্বামী, তার স্ত্রী এবং ছোট শিশু। ব্যস্ত সড়কের মাঝেই যন্ত্রণায় কাতরাতে থাকা সেই পরিবারকে দেখে আশেপাশের মানুষজন প্রথমে হতবাক হয়ে যান। মুহূর্তের মধ্যে থমকে যায় যান চলাচলও। কেউ সাহায্যের জন্য এগিয়ে আসার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিজেপি বিধায়ক। মানবিকতার তাগিদে তিনি নিজেই পরিস্থিতি সামাল দেয় এবং দেরি না করে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন। সময় নষ্ট না করে আহতদেরকে নিজের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন তিনি। ব্যথায় কাতর অবস্থায় থাকা পরিবারকে সাবধানে গাড়িতে তোলা এবং দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া সেই ছবি দেখা গেল। বিজেপি বিধায়কের এই দ্রুত সিদ্ধান্ত এবং মানবিক উদ্যোগে প্রত্যক্ষদর্শীরা বিস্মিত এবং কৃতজ্ঞ। সাধারণ মানুষের কথায় এমন পরিস্থিতিতে একজন জনপ্রতিনিধির এই ধরনেরই সক্রিয় ভূমিকা শুধু সাহস নয়, দায়িত্ববোধেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া উত্তরের শিবেরহানা এলাকায়। সেখানে একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফিরদৌস মল্লিক এবং তার স্ত্রী ও তাদের শিশু। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান উলুবেড়িয়া উত্তরের বিজেপি বিধায়ক চিরণ বেরা। তিনি সেখানে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং স্থানীয়দের সহায়তায় আহতদেরকে উদ্ধার করেন। এরপর কোনো দেরি না করে নিজের গাড়িতে তাদেরকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে চিকিৎসকরা দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করেন এবং বর্তমানে আহতরা আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। এই ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক প্রশংসা শুরু হয়েছে বিধায়কের এই মানবিক ভূমিকা নিয়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এমন সময় একজন নির্বাচিত প্রতিনিধির সরাসরি উপস্থিতি এবং সক্রিয় উদ্যোগ মানুষকে ভরসা যোগায় এবং প্রশাসনের প্রতি আস্থা আরও দৃঢ় করে তোলে। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় আলোচনা চলছে এবং অনেকেই এটিকে মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে দেখছে। এই ঘটনার পর বিজেপি বিধায়ক কি বলেছেন শুনবো চিরণ বেরার কথা। শিবেরহানায় অ্যাক্সিডেন্ট হয়, বাইকে কোনো কারণে আমি বুঝতে পারি কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার যেন কানে খবর আসলো, আমি অফিসেই ছিলাম। অফিস থেকে সঙ্গে সঙ্গে আমার নিজের গাড়িতে করে পেশেন্টকে মানে একটা বাইকে 4 জন ছিল। অ্যাক্সিডেন্ট হয়, ওনার পরিবারের 2 বাচ্চা, স্বামী স্ত্রী আসছিলো, ফিরদৌস আলী বলে। তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমার গাড়িতে নিয়ে উলুবেড়িয়া হসপিটালে, আমতা হসপিটালে যাতে চিকিৎসা হয় সেই ব্যবস্থা করার জন্য আমি আসছি। আমি তার আগে বিএমএসকেও ফোন করেছিলাম, আমার থানার ওসিকেও ফোন করে, যাতে মানে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার চোখের সামনে। বাচ্চারা আমি কোলে করে নিয়ে আসছিলাম, বাচ্চারা ঘুমিয়ে পড়ছিল, যখন ভয় লেগেছিলো যে বাচ্চাটার মাথায় কোনো গুরুতর চোট না লাগে। সেই জন্য রাস্তাটা যাতে পরিষ্কার থাকে, যাতে আমি এই পরিবার যারা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই পরিবারের লোককে যেন আমি নিজের হাতে। অ্যাক্সিডেন্টটা হলো বলতে, যিনি গাড়ি চালাচ্ছেন ফিরদৌস মল্লিক, তাই তো? ফিরদৌস মল্লিক গাড়ি চালাতে ফোন আসছিল, ওনার ফোনে কথা বলছিল কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না। তখন আমি অফিসের ভিতরে ছিলাম, অফিস থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ওনারা তুলে নিয়ে এসেছি। ওই মুহূর্তে স্পটে আমি জিজ্ঞেসও করি না যে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কী হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দেখলাম যে ওনার ওয়াইফ মানে কাতরাচ্ছে, চোখেতে ওনার মানে ফিরদৌসবাবু পড়ে গেছে। ওনাকে সঙ্গে সঙ্গে লোকাল জল দিয়েছে, জল দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে আমার নিজস্ব গাড়িতে তুলে নিয়ে আমি আসতেছি। কতজন ছিলেন ওনারা 4 জন ছিলেন, স্বামী স্ত্রী আর 2 বাচ্চা। গুরুতর কিছু? হ্যাঁ, গুরুতর, ওনার ওয়াইফের গুরুতর চোট হয়েছে, আর ফিরদৌসবাবু চোট হয়েছে, অল্প সামান্য চোট হয়েছে। ঠিক আছে, বর্তমানে কি আমদাতেই রয়েছে? হ্যাঁ, বর্তমানে আমতা হসপিটালে চিকিৎসা চলছে। এখন পর্যন্ত আমি আছি, আমি থাকবো, থেকে জেনে নেবো যে মানে লাস্ট পরিস্থিতি কোথায় কী চোট হলো। যদি সেরাম হয় তাহলে আমি হসপিটালের ব্যবস্থা করবো। এই ঘটনায় বিজেপি বিধায়কের মানবিকতা দেখে আপ্লুত আহত ফিরদৌস মল্লিক কি বলছেন শুনবো। অ্যাকচুয়ালি আমরা বাইকে স্লিপ করে পড়ে গেলাম আর কি। আমরা ডাক্তার দেখাতে উলুবেড়িয়াতে, আমরা ডাক্তার দেখাতে গিয়ে বাইকটা স্লিপ করে পড়ে গেছিলাম। তারপরে আমাদের এমএলএ স্যার ছিল, এমএলএ স্যার গাড়ি করে আমাদের নিয়ে এসছে আর কি। আচ্ছা, উনি ওনার পার্সোনাল গাড়ি করে নিয়ে এসেছেন? নিয়ে এসছে। তো কি বলবেন এমএলএ স্যার? খুব ভালো,
ব্যবহার ভালো, এবং ট্রিটমেন্ট ঠিকঠাক মতো পাচ্ছেন ট্রিটমেন্ট পাচ্ছেন না। আমতা হসপিটালে? কতজন ছিলেন আপনারা? দুজন ছিল, আমার বাচ্চা ছিল। আচ্ছা, বাচ্চার কি সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতি কিছু? লেগেছে, আমার ওয়াইফের যা লেগেছে ওয়াইফেরই লেগেছে, শোল্ডারের মধ্যে ব্যথা হয়ে ভেঙে ভেঙে গেছে, বলছে এক্স রে করতে বলছি। আর ডাক্তারদেরকে ডাক্তার যা বলবে সেটা আমরা করবো। ঠিকঠাক পরিবেশে পাচ্ছেন তো? ঠিকঠাক পাচ্ছি, এখন পর্যন্ত পাচ্ছি, দেখি কিছুর পরে বুঝতে পারবো ঠিকঠাক পাচ্ছি কিনা। আমাদের কালিক বৈদ্যনাথের রিপোর্ট দেখাবো। বিধায়কের মানবিক মুখ দেখা গেল। হাওড়া উলবেড়িয়া উত্তরের বিধায়ক চিরণ বেরার এই মানবিক মুখ দেখে এলাকার মানুষরা খুবই খুশি রয়েছেন। যেটা জানা যাচ্ছে যে চিরণ বেরা যখন নিজের উলবেড়িয়ার উত্তরের একটি নিজের কার্যালয়ে বসে ব্যস্ত ছিলেন কর্মক্ষেত্রে, তখনই হঠাৎ করে তার কাছে একটি খবর আসে যে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থা পড়ে রয়েছে দুই শিশু ও তার বাবা। তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে সেইখান থেকে বেরিয়ে দুর্ঘটনাস্থল যে রয়েছে সেইখানে পৌঁছে যান। সেইখানে গিয়ে দেখেন যে দুই শিশু রাস্তার ধারে ছিটকে পড়ে রয়েছে অসুস্থ অবস্থা, ও তার বাবাও রয়েছে। তিনি নিজের গাড়ি করে তিনজনকে নিয়ে হাসপাতালে আসেন, আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন, ও পাশাপাশি পুলিশ থানাকেও খবর দেন। ও যতক্ষণ গাড়ি নিয়ে তিনি হাসপাতালে পৌঁছাবেন তার আগে হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করে তিনি জানিয়ে দেন যে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে, সেই কারণে সে আহতদেরকে নিয়ে আসেন যাতে সমস্ত রকম ব্যবস্থা তিনি করে রাখেন। হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের যে ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সেটা শুরু করা হলো, যার ফলে তাদের প্রাণ বেঁচেছে। আর এই মানবিক মুখ দেখে এলাকার মানুষরা খুবই খুশি রয়েছেন। তাদের বক্তব্য যে এই ধরনের বিধায়ককে পেয়ে তারা খুবই খুশি রয়েছেন, যে বিপদের সময় রাস্তায় দাঁড়াচ্ছে। অনেক সময় দেখা গেছে যে বহু সময় যে নেতা মন্ত্রী বা বিধায়ক রয়েছেন তারা দুর্ঘটনার খবর পেলে এড়িয়ে চলে যান, আহতদের নিজের গাড়িতে কোনো জায়গা দেন না, কিন্তু সেই সব না করে দেখা গেল যে চিরণ বেরা উত্তর উলবেড়িয়ার যে বিধায়ক রয়েছেন তিনি গাড়িতে সেই অসুস্থ লোককে তুলে নিয়ে হাসপাতালে আসেন ও তাদের সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি যেটা জানিয়েছেন যে তার এটা কোনো কাজ নয়, এটা হচ্ছে সামাজিক যে কাজ, সেই কাজের মধ্যেই তিনি করেছেন, এটা তার কর্তব্য রয়েছে। কারণ দুর্ঘটনা কবলে যে কেউ কোনো সময় পড়তে পারে, আর সেই কারণে সবার পাশে দাঁড়িয়ে থাকার মানুষের কাজ, আর সেই কাজই তিনি করেছেন। যেটা জানা যাচ্ছে যে চিরণ বেরা দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সঙ্গেও যুক্ত থাকেন। কোনো মানুষ আপদ বিপদ পড়লে তার কাছে যখন যায় তিনি তার সাহায্যও করেন। দেখার এইবার যে এই ধরনের ঘটনা থেকে আর কত মানুষ সজাগ হন ও শিক্ষা নেন। কারণ চিরণ বেরার বক্তব্য যে এটা শুধু আমারই নয়, সমস্ত মানুষের কর্তব্য যে যদি কোনো জায়গায় অসুস্থ অবস্থা বা রাস্তায় কোনো রকম সড়ক দুর্ঘটনায় কোনো মানুষকে দেখতে পান নিঃসহায় অবস্থা, তাহলে দ্রুত তার ব্যবস্থা করুন ও তাকে হাসপাতাল পৌঁছাবার ব্যবস্থা করা হোক ও পুলিশকে খবর দেওয়া হোক, যাতে সেই দুর্ঘটনায় কারো প্রাণ না যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।